শীতের আগমনে শীতের সবজি আসলে দেখতে খুবই সুন্দর লাগে। সকালবেলা ইলহামের বাবা গেছিল বাজারে, ঘরে সবজি ছিল না, সবজি শেষ হয়ে গেছে। আর গতকালকে রাতে আমি বলে রেখে দিছিলাম, এদিকে মাছ নিয়ে আইছে। আর নিয়ে আইছে এখানে শসা লেবু অল্প করে নিয়ে আইছে। এখন শসা দেখা যায় ফ্রিজে রেখে খেলে ঠান্ডার পরিমাণ আরো বেড়ে যায়। তো এদিকে ধনেপাতা নিয়ে আইছে। আজকে ধনেপাতাটি দেখে মনে হচ্ছে কিছুদিন থাকবে। এখনকার ধনেপাতা দেখা যায় থাকে না, নষ্ট হয়ে যায়। আর এগুলোতে আজকে পানি ছিল না। আর কাঁচামরিচ ছিল ঘরে, তার জন্য অল্প করে নিয়ে আইছে। আর নিয়ে আইছে এখানে মিষ্টি কুমড়া, ছোট্ট একটা মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল। দুইটা ফুলকপি নিয়ে আইছে আর কাঁচকলা নিয়ে আইছে। আর মাছগুলো নিয়ে আসাতে আমার একটু মন খারাপ হইছে। আর এদিকে ভাত বসিয়ে দিছিলাম আমি মাটির চুলায়। আর আজকে কারেন্ট নাই, কারেন্টের সমস্যা দেখা দেয়, মাঝে মধ্যে দেখা যায়। আর আমি সবসময় আসলে মাটির চুলায় ভাত রান্না করি না, রাইস কুকারে রান্না করি ঘরে। মাটির চুলায় রান্নাটা আমার আসলে শখ থেকে, নিজের ইচ্ছা থেকে রান্নাটা করি। মাটির চুলায় রান্না করাটা যদিও আমার তেমন একটা আগ্রহ না, ইলহামের বাবা পছন্দ করে না, কিন্তু আমার তাও মাঝে মধ্যে ভালো লাগে রান্না করতে। আর যখনই আমি সকালবেলা পিঠা বানাই, চিতই পিঠা, তখন দেখা গেছে আমি মাটির চুলাটায় ধরাই, তখনই রান্না করতে যাই। তো এদিকে আমি ভাতটা বসানোর পরে মাছটা কেটে নিতে আসছিলাম। তো মাছটা কাটতে আমার একটু ভয় ভয় লাগছিল। তো ইলহামের বাবা আমাকে মাছটা কেটে দিছে। আর আমার থেকেও সুন্দর কাটতে পারে ইলহামের বাবা মাছ, আমি যদিও ততটা সুন্দর করে কাটতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, হাজবেন্ড থেকে এতটা সহযোগিতা পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আমি সবসময় বলি, ইলহামের বাবা মাঝে মধ্যে আমার সাথে অনেক রাগ করে, মানে আমি কাজ তেমন একটা ওর মতো করতে পারি না। আবার মাঝে মধ্যে মন ভালো থাকলে নিজেই করে দেয়। তো আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানে। আর আমি সবসময় বাহিরে মাছ কাটা ধোয়া একটু পছন্দ করি ঘরে থেকেও। তো ঘরে নিয়ে দেখা গেছে আবার লবণ দিয়ে একটু ধুয়ে নেব। মাছ আসলে কম ধুলে ভালো লাগে না, মাংস কম ধুলে নাকি ভালো লাগে, কিন্তু আমি মাংস অনেক ধুই। আর মাছগুলো কাটার পরে আমি এখানে মাছের পেটিগুলো নিছি রান্না করার জন্য, সাথে ইলহামের জন্য চিংড়ি মাছ নিছি। আমার বাবাটা আসলে চিংড়ি মাছ খুবই পছন্দ করে, কিন্তু বাজারে গেলে যে দাম, কিনতে একটু মানে ইতস্ত করা লাগে আরই। তো যাই হোক, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমি নিয়ে আসছিলাম। আর ফুলকপি কেটে নিছি। একটা ফুলকপি ইলহামের জন্য আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর একটা ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো জানি না মাছটা খেতে কেমন লাগে, তেলাপিয়া মাছের একটা স্মেল থাকে, ওটা আসলে আমার ভালো লাগে না। আমি তেলাপিয়া মাছ রান্না করি কিংবা ভাজি করি, যেভাবে রান্না করি ওটা আসলে আমি খেতে পারি না। চেষ্টা করি সবসময় খাওয়ার জন্য, কিন্তু পারি না। ইলহামের বাবার আবার অনেক পছন্দ ওই মাছে কাটা কম। তা আমি ভাতটা রান্না করার পরে আমি এখানে পানি গরম দিয়ে দিছিলাম রান্নাটা করার জন্য। পানিটা নামিয়ে এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে নিছি, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি করে দিছি, আর এই মরিচগুলো একটু জাল বেশি এমনিতেও। আর দিয়ে দিচ্ছি কিছু জিরার গুঁড়া। আর দিয়ে আমি আজকে তেলে মশলাটা কষাই নাই, লাড়কি চুলা অনেক তাপ, এখানে দেখা যায় পানি ছাড়া কষালে মশলাটা পুড়ে যায়, তার জন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিছি। দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ভাজি করা ছাড়া সব মাছই রান্না করি, তো ভাবলাম এই মাছটা ভাজি করা ছাড়াই রান্না করি। আর আজকে মনে হচ্ছিল কতটা মানে আর্লি রান্না করতে পারবো, ওই চেষ্টাটাই করছিলাম। তো এদিকে মাছগুলো রান্না করার পরে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে। এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে ফুলকপিটাও কষিয়ে নিব। আর শীতকালীন সবজি এমনি তো যেভাবে রান্না করে দেখা যায় এভাবেই স্বাদ লাগে। আর মাছের সাথে সবজিটা একটু কমই দেয়া হয়, কিন্তু এখন শীতকাল যেহেতু নতুন সবজি বের হয়েছে, এগুলো দিলে ভালো লাগে। তো ফুলকপিটা আসলে তেমন একটা ভাতই ছিল না, এখন একটু সবুজ সবুজ আঁশ ছিল এর মধ্যে। তো এখন তো চওড়া দামে বিক্রি করা যায়, তার জন্য উঠাইয়া ফেলছি আরে। তো আমি ফুলকপিটাও কষিয়ে নিচ্ছি, কষিয়ে এর মধ্যে একটু জলের পানি দিয়ে দিছি সিদ্ধ হতে যতটুকু লাগে আরই। তো পানিটা দেওয়ার পরে আমি এখানে মিশিয়ে সব কিছু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা খুবই মজার ছিল। ইলহামের বাবা তো অনেক মজা করে খাবারটা খাইছে, কিন্তু আমার কাছে তো ভালো লাগে নাই, যেহেতু আমার অপছন্দের মাছ ছিল।
আর এমনিতে আজকে কয়েকদিন ধরে খাবার দাবারে আমার একটু সমস্যা, মানে তেমন একটা খেতে পারি না। একটু কিছু খেলে দেখা যায় আমি অনেক খেয়ে ফেলছি এরকম মনে হয়। তো ফুলকপিটা আমি সিদ্ধ করার পরে এখানে মাছগুলো দিয়ে দিছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। আর মাটির চুলায় রান্না মশলা একটু কম হলেও দেখা যায় ভালো লাগে, একটা স্মোকি স্মোকি ফ্লেভার থাকে। আগে তো সবসময় যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন গ্যাসে রান্নাটা স্বপ্নের মতো ছিল, আলহামদুলিল্লাহ এখন গ্যাসে রান্না করি। আর আগে তো মাটির চুলায় লাড়কি দিয়ে পাতা দিয়েও রান্না করছি। তো সেই দিনগুলো আসলে তখন খারাপ লাগলো, এখন মিস করি, এখন মনে হয় ওই দিনগুলোই ভালো ছিল। তো আমি উপর দিয়ে অনেকগুলো ধনেপাতা কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি, যেহেতু ওই হাঁড়িতে আরও রান্না করা লাগবে। তো আমি একটা হাঁড়িতে রান্নাগুলো করে নেব। সবজিটা অনেক পাতলা পাতলা করে রান্না করছি, কিন্তু খুব মজার ছিল, মজা হয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম, মানে হাঁড়িটা যেটাতে রান্না করছিলাম। এখন আমি ফুলকপিগুলো ভাজি করে নেব ইলহামের জন্য। তো ইলহাম দেখা গেছে ফুলকপি খাবে না, চিংড়ি মাছগুলো খুঁজে খুঁজে বের করে খেয়ে ফেলে, কিন্তু সবজি দিলে সাথে সবজিগুলো খায় না। যতটুকু খায় খায়, আর বাকিটা দেখা গেছে আমি খাওয়াইয়া দেই। তো এদিকে আমি চিংড়ি মাছগুলো আগে ভাজি করে নিছি, এর মধ্যে তেমন কোনো মশলাপাতি দেই নাই, শুধু লবণ আর হলুদ একটু ধনেপাতা দিয়ে ফুলকপিটা ভাজি করে নিছি, মানে ওকে যেভাবে খাওয়ানো যায়। আর রান্নার পরে সব কিছু আবারও আমি একবার দেখিয়ে দিছি। আর এদিকে ইলহামের বাবাকেও খাবার দিয়ে দিছিলাম, আর ডাল রান্না করে নিছিলাম অফ ক্যামেরায়। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।